এসএসসির কেমিস্ট্রি চ্যাপ্টার 5 এর একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যে আয়নিক যৌগ গঠন করে এটা কিভাবে গঠন করে। সোডিয়াম ক্লোরাইডের সংকেত কি বলতো? NaCl। আর এটার বাস্তব উদাহরণ কি? খাবার লবণ। ঠিক আছে, সোডিয়াম কি করে দেখো, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11 এবং তার ইলেকট্রন সংখ্যা কয়টা থাকে? 11টা। আর ক্লোরিনের ক্ষেত্রে খেয়াল করো ভাইয়া, ক্লোরিনের কয়টা থাকে? ইলেকট্রন 17টা। এখন সোডিয়াম কি করে? একটা ইলেকট্রন ত্যাগ করে। একটা ইলেকট্রন ত্যাগ করলে তার ইলেকট্রন সংখ্যা কয়টা দাঁড়ায়? 10টা। আর আরেকটা জিনিস খেয়াল রাখবা, সবাই চায় কি যে সুস্থিত হতে বা নিষ্ক্রিয় হয়ে যেতে বা বিক্রিয়ায় পার্টিসিপেট না করতে। এই কারণে সবাই চায় নিষ্ক্রিয় গ্যাসগুলার ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। এই কারণে সোডিয়াম তার একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়। এই একটা ইলেকট্রন আবার কে গ্রহণ করবে? এই একটা ইলেকট্রন গ্রহণ করবে গিয়ে কে? ক্লোরিন। যেহেতু ক্লোরিনের 17টা ইলেকট্রন আছে, তোমরা খেয়াল করো একটা জিনিস। আর সোডিয়ামের একটা ইলেকট্রন যদি সে ত্যাগ করতে পারে তাহলে 10টি ইলেকট্রন হয়। আর 10 পারমাণবিক সংখ্যা আমরা জানি কার? বলতো নিয়নের। তাহলে সে সহজেই কি নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে। আবার দেখো, সোডিয়াম যে একটা ইলেকট্রন ত্যাগ করলো, এই একটা ইলেকট্রন কে গ্রহণ করতেছে? যে ক্লোরিন। ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করলে কি হয়? একটি ইলেকট্রন গ্রহণ করলে তার ইলেকট্রন সংখ্যা কয়টা হয় বলতো? 18টা। আর 18 কার পারমাণবিক সংখ্যা বলতো? 18 হচ্ছে কি আর্গনের না? ঠিক আছে, একটা জিনিস আমি খেয়াল রাখবো এখানের ইম্পর্টেন্ট টার্মটা, যে যে কোনো মৌলই চায় কি যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে, সুস্থিত হতে। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসসমূহ কিন্তু সচরাচর কোনো বিক্রিয়াকে অংশগ্রহণ করে না, কারণ কি তার স্টেবল হয়ে থাকে। যেমন দেখো, এখানে যখন একটি ইলেকট্রন সে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে 18টা হচ্ছে, তখন আর কি তার বিক্রিয়ায় পার্টিসিপেট করা লাগতেছে না। এই কারণেই আর তার একটি ইলেকট্রন দরকার। এই একটি ইলেকট্রন সে কই থেকে পাইতেছে? সোডিয়াম থেকে পাইতেছে। তো তাদের মধ্যে তো একটা এরকম বন্ধনের মাধ্যমে শেয়ার করতে, এই বন্ধনটাকে আমরা বলি কি আয়নিক বন্ধন। ঠিক আছে, ইলেকট্রন একটা ইলেকট্রন কি ত্যাগ করে, আরেকজন কি ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতেছে আর ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করতেছে। এই যে খেয়াল করো যে সোডিয়াম এই পার্টটার দিকে তাকাও। ঠিক আছে, একটা ইলেকট্রন কি ত্যাগ করলে এই কক্ষপথটা থাকবে না, এই দুইটা কক্ষপথ থাকবে, তখন এই যে 10টা হয়ে যাবে ইলেকট্রন। আর ক্লোরিনের কি হবে? শেষ কক্ষপথে একটা ইলেকট্রন হইলে কি হয়? সে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। এই কারণে সে একটা ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। ঠিক আছে, পরের পার্টটা আমরা কেমন লেগে থাকবো, যেহেতু আমরা কি করি যে সোডিয়াম যেহেতু তোমার কি করতেছে, একটা ইলেকট্রন কি সে ত্যাগ করতেছে না, এই কারণে আমরা সোডিয়ামকে বলি সোডিয়াম প্লাস। আর ক্লোরিন যেহেতু তোমার একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, সেই কারণে ক্লোরিনের উপরে মাথায় আমরা চার্জ দিয়ে দিই মাইনাস। ঠিক আছে, তাহলে এই প্লাস মানে কি +1, আর এই মাইনাস মানে মাইনাস, মানে একটা ইলেকট্রন সোডিয়াম ছাড়ছে, ত্যাগ করছে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে। আর এইভাবেই আসলে আমরা যে NaCl-কে দেখি, এরা আসলে এইভাবে বন্ড ফর্ম করে থাকে। আর যেই বন্ধনটাকে আমরা বলে থাকি আয়নিক বন্ধন। ঠিক আছে, এটা তোমরা খুব ভালো করে খেয়াল। আর এখন দেখো এই পার্টে আমরা এই জিনিসটাই দেখাইছি। এই যে দেখো, শেষ কক্ষপথ থেকে যখন একটা ইলেকট্রন চলে গেছে, তখন কি দুইটা ইলেকট্রন কক্ষপথ আছে। আর ক্লোরিনের ক্ষেত্রে 3টা কক্ষপথই আছে, জাস্ট কি একটা ইলেকট্রন বাড়ছে। ঠিক আছে, 18 হয়ে গেছে। আর এই কারণে সোডিয়ামকে কি বলি আমরা? প্লাস দিছি। আর ক্লোরিনকে কি দিছি? ক্লোরাইড মাইনাস দিছি। ঠিক আছে, ক্লোরিন অ্যাটম একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে রূপান্তরিত। আচ্ছা, আরেকটা কথা বলনি, যাদের উপরে প্লাস চার্জ থাকে তাদেরকে আমরা বলি ক্যাটায়ন, আর যাদের উপরে নেগেটিভ চার্জ থাকে তারা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন আমরা কখন বলি? ক্যাটায়ন বলি আমরা তখন যখন কি তারা ইলেকট্রন ত্যাগ করে। আর অ্যানায়ন আমরা কখন বলি? যখন কি তারা ইলেকট্রন কি করতেছে? গ্রহণ করতেছে। ঠিক আছে, এটা তোমরা ভালো করে খেয়াল রাখবা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, যাতে তারাও ভিডিওগুলো দেখে উপকৃত হয়। ধন্যবাদ।